হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আবার ছোট্ট একটা ব্লগে। প্রথমে আমি আর মা চলে গেছিলাম আইব্রো শেপ করতে। আমি করে নিয়েছিলাম, তারপরে আমার মা করলো, তারপরে বৌদি আমাদেরকে বৌদির ছোট্ট গার্ডেনটা দেখালো। আর তারপরে আমি আর মা চলে গেলাম একটা শাখার দোকানে, সেখান থেকে মা শাখা পরে নিচ্ছিল। তারপরে রাস্তায় দেখতে পেলাম নানান ধরনের নাইটি সেল হচ্ছিল। তো এখানে গরম নাইটি সেল হচ্ছিল শীতের দিনে, তো আমি আর মা একটা নাইটি পছন্দ করে নিয়ে নিলাম। তারপরে মায়ের হাত ধরে আমি চলে গেলাম, আমি আর মা মার্কেটে। এখানে ঠাকুর দেখছিলাম মা। তারপরে দেখা হয়ে গেল মার একটা বান্ধবীর সাথে। তো মা রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিল। এবার আমি দেখা হয়ে গেল আমার বান্ধবী এবং তার মায়ের সাথে। এবার সবাই মিলে একটু পোজ দিয়ে দিচ্ছিলাম। যাই হোক, তারপরে আবার একটা ছোট্ট বেবি ড্রেস কিনলাম। কালকে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে, অন্নপ্রাশন বাড়ি, তাই ওই বাচ্চাটার জন্য একটা জামা কিনে নিলাম। তারপরে আমি আর মা এই সুন্দর রাস্তাটা দিয়ে, আমার এই জায়গাটা খুব ভালো লাগে, এই ফুলের দোকানগুলো, এর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম বিধান মার্কেটে। আমি এসেছিলাম এই মার্কেটে নেল এক্সটেনশনের প্রোডাক্ট কিনতে। আমার একটা জেল পলিশ লাগতো, কিন্তু এসে দেখি সমস্ত দোকান বন্ধ। উপরে দেখছি কয়েকটা দোকান খোলা। তো ফিঙ্গার ক্রস করে আগিয়ে যেতে দেখলাম যে না, সবই দোকান বন্ধ। তারপরে সেখান থেকে কি করব, আর ফিরে আসি। তারপরে এখানে একটা দোকানে ঢুকে জিজ্ঞাসা করলাম নেল এক্সটেনশনের প্রোডাক্ট আছে কিনা। তো ছিল প্রোডাক্ট, কিন্তু আমার যেটা দরকার ছিল সেটা এখানে ছিল না। তারপরে আবার আরেকটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে নেল এক্সটেনশনের প্রোডাক্ট আছে কিনা। তো ওনারাও বললো যে না, নেই। তো সেখান থেকেও মন খারাপ করে নিচে নেমে আসি। তারপরে আবার আরেক জায়গায় গিয়ে দেখি, কিন্তু সেখানেও ছিল না, সব দোকান বন্ধ। তো মন খারাপ নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলামই। তারপরে যেতে যেতে মনে পড়লো যে আজকেই যেহেতু আমি আর মা বেরিয়েছি, তাই আমি আর মা বান্ধবীর বাড়িতে গিয়ে দেখা করে আসি। যাওয়ার পথে এই কালী মায়ের দর্শন হয়ে গেল। ঠাকুরকে প্রণাম করে আমি আর মা হাঁটতে হাঁটতে চললাম আমার বান্ধবীর বাড়িতে। আমার বান্ধবী দীপশিকার মায়ের অপারেশন হয়েছে, তাই কাকিমণিকে দেখার উদ্দেশ্যে আমি আর মা ওর বাড়ি যাচ্ছিলাম। এবার বল, কিছু বল। টিকা খোঁজাখুঁজি করছে, এখনই আসবে ক্যামেরা বন্ধ করতে রেগে মেগে। ওর এলাইচি চা খাওয়াবে আজকে দীপশিকা, আমাদেরকে খাওয়াবে এলাইচি চা। আর বলছে বলো গাইস, আবার আসবে। এখন দীপশিকা আমাদের জন্য চা বানাবে। ভালোই লাগতেছে ভিডিওতে, এত আরো সুন্দর লাগতেছে। কাকিমা লাগতেছে একদম। না, ঝগড়ুটি বৌদি। কি করতেছিস? তেজপাতা দিচ্ছে। হ্যাঁ, তো তেজপাতা, এলাইচি চা বলতে তেজপাতা এলাইচি দিয়ে করেছে না? হ্যাঁ, সেম ভাবে আমিও চা করি। আজকে আমার বান্ধবী আমাকে করে খাওয়াবে। মুখে বল, তারপরে দে। এখন দেবো। আর মুখ নিবি না? সেই মুখ নিব। যদি দেখছি রে ভিডিওতে, এই যে এই মুখটা একদম দেখতে পাবি, এই যে এই মুখটা। চিনি, তারপর চা পাতা। এখন এরকম করতে। হ্যাঁ, ঠিক আছে, এরকম করতে থাকবো, আমি করবো। তারপরে সুন্দর লাল হয়ে যাবে কালারটা। আচ্ছা, তার জন্য চা পাতা দিতে হবে লাল করার জন্য। কিছু বললো আমার মা, কি বলো? কি জানি, নিজের মুখ থেকে স্বীকার করে তুই দিতে বললি ভিডিওতে তোর ফেস, নাহলে সবাই ভাববে আমি জোর জবরদস্তি দিয়েছি। বল আবার। দেখ, এটা কিন্তু ঠিক না, বল তুই বল। হ্যাঁ, ওকে এই যেভাবে জোর জবরদস্তি করে মানালাম যে ওর মুখটা ভিডিওতে দিব কি দিব না। ও একদম সেলিব্রিটি গাই, সেলিব্রিটি। ওর মুখ নেওয়া মানে এখন আমাদের জন্য দেখো কত কিছু আয়োজন করছে। বাড়িতে অতিথি এসছে, আর এদিকেও চা হয়ে গেছে। দেখতেই খুব টেস্টি লাগছে, খেয়ে বলবো একদম বেকার। শয়তান মাইয়া। তুই আমাকে শয়তান বললি? দাঁড়া, কমেন্টে তুই শয়তান দেখবি। না, এটা ভালোবাসার গালি। চা হয়ে গেছে, এবার চা খাওয়া হবে না? আরে হবে। কম হবে না তো চা? কম হলে তো আমার মান সম্মানের ব্যাপার। আজকে একটু নিয়ে আমার থেকে তুই টেস্ট করার জন্য আমাকে একটু দে, তুই একটু হয়ে গেছে চা। কি সুন্দর ধোয়া হচ্ছে, চা নিয়ে চা। মাকে দিলাম, তুমি খাবে না চা? এটা তুমি মার খেয়েছো আজকে? কে এটা? কে আসছে এটা? দেখি মুখ দেখি। হাসো, একটু হাসো। ইঁদুরে দাঁত বলে দেখিয়ে দাও, হাই বলে দাও তো সবাইকে। তুমি কেন আসছো এখানে? এদিকে রাখো, তুমি কেন আসছো এখানে? জয়দাদা কেন ডেকেছিল? হ্যাঁ, খাচ্ছি। তুমি বলো, তুমি আমার জন্য আসছো না কার জন্য আসছো?
আমার জন্য আসছো, তাহলে আমার দিকে তাকাও। আমি জানি না তুমি আমার জন্য আসছো। আমার নাম কি বলো তো? বৈশালী দিদি। ওরে বাবা রে। দীপশিকা এখন লাল চা বানাচ্ছে ওর আর ওর মায়ের জন্য। চলো আমরা এখন গিয়ে, তো আমি আমার চা নিয়ে চলে এসেছি। দীপশিকা এখানে চা বানাচ্ছে আর আমি চা নিয়ে চলে এসেছি। কেমন ও বানাবে আর আমি খাবো, রাতে টেস্ট করি। চুপ, বুঝছো আমাকে কি বলে? টেস্টি হয়েছে, গুড। তুই পাস হয়ে গেছিস সত্যি। থ্যাংক ইউ। একটু মিষ্টি কম হয়েছে, আর একটু ফুটেও নি। না না সত্যি, আর কি বললাম, সত্যি ভালো হয়েছে, ভালো বানিয়েছে। তো আমি চা এনজয় করি আর তোমরা ভিডিও এনজয় করো। চা খাওয়ার পর সবার সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপরে আমি আর মা চলে এলাম বাড়ি। তো চলে এসেছি আমি আর মা বাড়ি। এখন একটু ফ্রেশ হয়ে নিব, তারপরে একটু পরে নেল এক্সটেনশন করতে একজন দিদি আসবেন। তো ফটাফট ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। সাথে থাকো। জ্যাম রেডি করে দিচ্ছে আমার লাইট। না এটা হচ্ছে ফাউন্ডেশন, না এটা হচ্ছে তোমার গিরি হাইড্রেটার। ইয়ে আমার রিং লাইট চলে গেছে। এখন কালার নেলস ডিজাইন দেখা হচ্ছে, কি ডিজাইন করবে দিদি। আর এখানে আমার জ্যাম রেডি করছে আমার রিং লাইট। তারপরে শুরু করে দিই আমি আমার কাজ। নেল এক্সটেনশন করার আগে বিফোরের আমি একটা ভিডিও নিয়ে নিই। তারপরে নেল এক্সটেনশন করার পর এটা হলো আজকের আফটারের লুক। কেমন হয়েছে নেল এক্সটেনশন আজকের অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ লাইটটা এটা ঠিক আছে। তো আজকে নেল এক্সটেনশন কমপ্লিট। আজকে আমি রিঙ্কু দি নেল এক্সটেনশন করলাম। হাই রিঙ্কু দি। হ্যালো। তো কেমন লাগলো তোমার আজকে নেল এক্সটেনশন করে আমার কাছে? হাতে তুলতে পারো উপরে, অসুবিধা নেই। হ্যাঁ আমার খুব ভালো লেগেছে। ফার্স্ট টাইম করেছি, আমার অনেক রকম রিকোয়ারমেন্ট ছিল, এমন শেপ তেমন শেপ, তো সেগুলো সব করেছে আর খুব সুন্দর করে দিয়েছে, নিজের থেকে এত সুন্দর ডিজাইন করে দিয়েছে, আমি খুব স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ। এভাবে একটু নেলস গুলো দেখো। তো এই যে আজকে রিঙ্কুদির নেলস ডান ফাইনালি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।